এটা তো মাসিক ভাইয়ের ডেস্ক। তুমি এই ডেস্কে বসছো কেন? হ্যাঁ মেয়ে, তুমি কি বাঁচার নাকি? দেখতেছো না কাজ করতেছি, তোমাকে কাজ করবো নাই? যাও কাজ করো। সারাটা রাত আমার দিয়ে পিঠ চুলকাইছে, সকালবেলা উঠে দিকে আমার ব্রাশ দিয়ে দাঁত মারছে। মানে স্যালারি আমার কত জানো? 60 থেকে 70,000 টাকা। হিয়ার আই এম দ্য ক্রিয়েটিভ হেড, দেয়ার আর নো পিপল, এভরিবডি ইজ ইলি গড মি। আমি আসলে পজের ক্লায়েন্ট। রাইট, এক্স্যাক্টলি। কেমন আছেন ভাইয়া? পাঁচতলাতে একটা লোক কাজ করতে করে ঠাস করে নিচে পড়ে গেল। এবং আমরা দেখবো, উপর থেকে দেখবো লোকটা আবার দাঁড়িয়েছে, উপরে দাঁড়িয়েছে। পাঁচটার উপর থেকে লোকটা পড়ে গেল, কিন্তু মরল না। পেছনে দেখাতে বলি কি আর? আরে বস, আপনারা জান নাই? আমি তো আচ্ছা, আমরা সহকর্মী একটু কথা বলছিলাম আপনাকে নিয়ে, কিছু ইন্টারনাল কথাবার্তা। কিছু মনে করবেন না ভাই। বসুন। জি জি বুঝছি। তোমার বাড়ি কই? চট্টগ্রাম। বাঁশখালী? জি ভাইয়া, আপনি কি করে জানলেন? তুমি যেভাবে সবার নাম রাশি সব কিছু জেনে ফেলেছো, আমিও ঠিক সেভাবেই জেনেছি। সাহিল ভাইয়া না? ভাইয়া আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি ভাইয়া। ভাইয়া ভুল হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি। যাই হোক, আই লাইক ইউর অ্যাটিটিউড। তুমি যেভাবে নতুন অফিসে এসে নিজেকে মানিয়ে নিয়েছো, ইটস রিয়েলি ইমপ্রেসিভ। আই এম ইমপ্রেসড। তোমার কোয়ালিটি আছে। থ্যাংক ইউ ভাইয়া। বাট তোমার কিছু ভুল হয়েছে, সেই ভুলগুলোর জন্য তোমার কিছু শাস্তি হবে। তার আগে তুমি এখন নাহিদকে ফোন করবে, নাহিদকে ফোন করে সরি বলবে। জি ভাইয়া। ভাইয়া নাহিদ তো জানে কে? একদম অ্যাক্টিং করবে না, চাপ ফোন দাও। হ্যালো হ্যালো, সরি ম্যাম, আমি এক্সট্রিমলি সরি। সত্যিকারের সরি না আজেরা সরি? এটা সত্যি সরি। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। ওকে ভাইয়া। জি ভাইয়া বলেছি। নাহিদ কি বললো? বলছি ইটস ওকে। ফাইন, তাহলে এখন তোমার শাস্তি হবে। জি ভাইয়া। তুমি যে অপরাধ করেছো সেটার জন্য তোমার শাস্তিটা হচ্ছে তুমি আজকে অফিসে সবাইকে লাঞ্চ করাবে। জি ভাইয়া, আমাকে মাইরা ফেলুন ভাইয়া, তারপরে এত বড় শাস্তিটা দিয়ে না ভাইয়া। চুপ! খালি অ্যাক্টিং করো কেন তুমি? প্রবলেম কি তোমার? অ্যাক্টিং আমি খুব ভালো বুঝি। আই চলো, আই সবাই চলো, আজকে মিশু আমাদেরকে লাঞ্চ করাবে। সেই যদি কিছু বলবা? ভাইয়া, হুম? তোমাকে না আমি একটা বিরাট কথা বলবো। তাহলে বলো না, আমি বিরাট কথা শোনার মতো অবস্থায় নাই। কিন্তু তোমাকে তো আমার বলতেই হবে। সে যদি জোর জবরদস্তি করলে কিন্তু আমি আরো শুনবো না। প্লিজ ভাইয়া শুনো না, এই কথাটা তোমাকে না বলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে বলো, সংক্ষেপে বলো। বিরাট কথা কি কখনো সংক্ষেপে বলা যায়? তোমার জন্য বড় থেকে তো সময় আমার শেষ, এখন আমি আর শুনতে পারবো না।
ভাইয়া বলি না প্লিজ। আরে ধুপ, কি শুরু করছো তুমি? ভাইয়া তোমাকে আমার বলতেই হবে কথা। আচ্ছা বলো বলো বলো, কি বলবা বলো। ভাইয়া ধরো তোমার ফোনে কেউ রেগুলার টেক্সট পাঠায়। কোম্পানির টেক্সট আসে, অনেকগুলো আসে। আরে কোম্পানি মেসেজ না, মানে ধরো কেউ যদি তোমার ফোনে রেগুলারলি টেক্সট পাঠায়। শোনো, সে যদি আমার মোবাইলে কোনো কেউ রেগুলার টেক্সট পাঠায় না। ওফ, আমি তোমার কথা বলি নাই তো, আমি তোমাকে ধরতে বলছি যে মনে করো তোমাকে কেউ রেগুলারলি টেক্সট পাঠায়। আচ্ছা ধরলাম, কি টেক্সট পাঠায়? দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। বলো তো, ভাইয়া? বলো। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আচ্ছা তুমি এক কাজ করো, বসো, আমরা পরে কথা বলবো না। আর সে যদি তুমি মেলটা চেক করো। এইটা আমি কি দেখলাম? এইটা কিভাবে কখন হয়ে গেল? একটা পোলা 2 দিন 4 দিন হইল না অফিসে আইছে, আর তারই কিনা সি, এটা আমি কি দেখলাম? আচ্ছা, আমি ঠিক শুনছি তো? সে যদি এটা কি বলল, না অন্য কাউরে তো কোনোদিন এভাবে বলা দেখি নাই। মায়াডারে তো কখনোই এমন মনে হয় নাই। না, মায়া মানুষের কোনো ভরসা নাই। আমারই ভুল হয়ে গেছে, এইভাবে বাইরে বের হয়ে আসাটা ঠিক হয় নাই। ধর, আমি যে কি করি না। কি করতে যে কি হয়ে গেল? তুমি না একটা পেইন, এত কিছু হয়ে গেল, কি দরকার ছিল তোমার এরকম করার? এভাবে কথা বলো, তোমার দরকার কি ছিল বলো? এত পেন নিতেছো কেন? যেটা ঘটছে খারাপ কিছু তো ঘটে নাই, তুমি মন দিয়ে কাজ করো তো। কিন্তু সেটা তো শুধু তুমি আর আমি জানি, তাই না? সেটা তো আর মোহিত ভাই জানে না। আরে মোহিত ভাই না জানলে তাকে জানিয়ে দেওয়া হবে। এত বিরক্ত না হয় কাজ করো। ধুর, আমার মাথায় কিছু থাকলে আমি আর কোনো কাজ করতে পারি না, সব কিছু মাথার মধ্যে জ্যাম হয়ে থাকে। ভাইয়া, তুমি আমার একটু হেল্প করবা? কি হেল্প লাগবে বলো? সত্যি বলো, করবা? পারবো, বললাম তো, করতে পারলে অবশ্যই করবো। তুমি না মোহিত ভাইয়ের কাছে যে বলবা যে আসলে মোহিত ভাই যে বিষয়টা দেখছে ওইটা সত্যি না, আমরা দুইজন যে বিষয়টা জানি সেটা আসলে সত্যি। এইটাই তুমি একটু বুঝায় বলবা প্লিজ ভাইয়া, বলো। আচ্ছা ঠিক আছে, বুঝাই বলবো। ইউ আর সো সুইট ভাইয়া। কিন্তু আমি যে বুঝাই বলবো, এতে আমার লাভ কি হবে? মানে তুমি আমাকে কি হেল্প করবা? মানে তোমাকেও তো আমাকে কিছু দিতে হবে, তাই না? ইউনো আমি কি চাই। আচ্ছা যাও, খাওয়াবো ঝালমুড়ি। ঠিক আছে, হেল্পটাও তাহলে ঝালমুড়ির মতো হবে। আর যদি বার্গার, পিৎজা কিংবা বিরিয়ানি, তেহারি খাও, তাহলে ওরকম হেল্প হবে। এখন যাও না ভাই, প্লিজ প্লিজ এখন যাও, একটু মোহিত ভাইয়ের সাথে কথা বলো প্লিজ। যাও না, তুমি আমার কথাটা একটু শুনো। এখনই? হ্যাঁ এখনই যাও না, এখনই যে একটু বোঝাও না প্লিজ ভাই, যাও না। ঠিক আছে যাচ্ছি, তাহলে তুমি এখনই যে আমার জন্য খাবার কিনে নিয়ে আসো। হ্যাঁ তুমি ভালো মতো বুঝাবা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় ভাই, আপনার কাছে লাইটার আছে? লাইটার নাই? টাস টাস লাইটার। এই
তুমি কি আমার সামনে বিড়ি খাইবা নাকি? এই যে বড় ভাই একটা কথা বললেন, লাইটারতে এখানে কি বিড়ি খায় নাকি? অন্য কিছু করে না? মোমবাতি জ্বালায়, চুলা জ্বালায়, আরো কত কিছু জ্বালায়। দেন লাইটার দেন। সিগারেটের প্যাকেট না, মোবাইল ভাই। তোমরা আজকালকার পোলাপান যা হইছো না, তোমার উপরে কোনো ভরসা রাখা যায় না, বুঝছো? হায় হায়, ভরসা রাখেন? আমি আপনার ছোট ভাই, ভরসা রাখবেন না? তোমার উপরে কেমনে ভরসা রাখি বউ? সেই স্কোপ কি তোমরা রাখছো? ভাই আমি আপনার কাছে কি লুকাবো? আপনি কিন্তু সব দেখছেন, শুনছেন, কিছু লুকানোর আছে বলেন? লুকানোর আছে মানে? এই মেয়ে, এই, দাঁড়াও। তার মানে আমি যা দেখছি তাহলে সব সত্যি না? ভাই এটা আপনি বিচার করে নেন, আমি আর ভাই আর কিছু কইতে চাই না। ফেরত দিয়ে দেবো না ভাই। শালার, আমি হালা একটা পুরা গাধা, একটা রাম গাধা। সারা জীবন খালি কলুর বলদের মতো খাইতেই গেলাম অফিসে, কোনো কিছু শালা পাইলাম না। হ্যাঁ? এই যে বড় ভাই হয়ে গেছে। পোলাপানের লিগে একটু শান্তি মতো থাকাও যায় না। ভাইয়া ফোনটা রাখো না। তুমি বলছো কথা মোহিত ভাইয়ের সাথে? হ্যাঁ, প্রথমে বুঝে না, কিন্তু পরে একটা বুঝে বুঝি। সত্যি? মানে বুঝছে তো ব্যাপারটা? আই হোপ। ইউ আর সো কিউট। থ্যাংক ইউ। আচ্ছা, পাঁচটা নির্বিল। আমরা কেন বলো? না ভাইয়া কিছু না তো। আহা, আমরা তো হবে না। তোমরা এই যুগের ছেলে পেলে, তোমাদের স্পিড বেশি, তোমাদের উদ্দীপনাটাও বেশি। তোমরা থামলে কি হবে? ক্যারি অন, চালাও। মোহিত ভাই এখনো ভুল বুঝে বসে আছে। কোনো চান্স নেই, আমি তো সঠিকটা বুঝে বলছি। কিন্তু আমার মনে হচ্ছে না অনেক সঠিকটা বুঝতে পারছে। হ্যাঁ, চাপ নিও না, কাজ করো। সবসময় মনে রাখবা, অফিস হচ্ছে কাজের জায়গা। এখানে সবসময় কাজের কথা বলতে হবে। কাজ করতে গেলে তো একটু একটু ঝামেলা হবেই, তাই না? সারাক্ষণ কাজ নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? কি ও ইয়ে, সে যদি তোমার কাছে যে নতুন কাজগুলো দিলাম, ওগুলোর ইয়ে আমাকে পাঠাও। হ্যাঁ হ্যাঁ, নতুন যে বাজেটগুলো করতে দিলাম। বাহ, এনভায়রনমেন্টটা দেখেই ভালো লাগে যে এই যে সবাই কাজের মধ্যে আছে। গুড, কিপ ইট আপ। বাট সবাই যদি এরকম সিরিয়াসলি কাজের মধ্যে থাকতো তাহলে অফিসের চেহারা চেঞ্জ হতো। হ্যাঁ, হয়ে যাবে, সমস্যা নেই। তুমি একটু পরে একসাথে হ্যাঁ, সো ওই যে বাজেটগুলো আমাকে পাঠাও, আর নতুন ব্রিফিংগুলো তোকে মেল করা হয়েছে, মেলগুলো চেক করে ফরওয়ার্ড করে দাও, সাহেব ভাইকে পাঠাই দেবে। কাজ করো, কাজ করো। ভাইয়া দেখছো তোমার ভাগ্য আর আমার ভাগ্যর মতো কত তফাৎ। তুমি কি দুইটা ভালো কথা বললা, অমনি সাহি ভাই আসলো, আর আমি একটা পচা কথা বললাম, আর মোহিত ভাই এসে হাজির। আমার ভাগ্যটাই না তো খারাপ। কি বলো, তুমি কেউ পচা কথা বলছো? তুমি তো সুইট করে কথা বলছো, ইউ আর ভেরি সুইট। ধ্যাৎ, তুমি না একটা অজয়রা, তুমি একটা ফাউল। তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। ঠিক আছে, হ্যাঁ, ইয়ে ব্রিফিংগুলো মেলগুলো একটু ফরওয়ার্ড করে দিও, সাহেব ভাইকে দিও, ঠিক আছে? আর এখান থেকে উঠো না।
মিশো, এদিকে আসো তো ভাই একটু। মিশো, এদিকে আসো তো ভাই একটু। কি অবস্থা? নতুন অফিস কেমন লাগছে? ভাইয়া দুর্দান্ত লাগছে এমনটা বলবো না, তবে গতিটা একটু কম। সবাই কেমন যেন ভাই ঢিমের তালে চলতেছে। এক্স্যাক্টলি, তুমি ঠিকই বুঝতে পেরেছো। আসলে শাওন ভাই অনেকদিন অফিসে আসে না, আর আমিও পার্সোনাল একটা ঝামেলা নিয়ে পেঁচিয়েছিলাম এতদিন। নতুন কোনো প্রজেক্ট আসছে না বলে আসলে কাজের ফ্লোটা কমে গেছে। এই কারণেই তোমাকে ডাক দিলাম যে কিভাবে কাজের ফ্লোটা বাড়ানো যায়, কিভাবে সবার মধ্যে গতি সঞ্চার করা যায়, এই বিষয়ে তোমার ওপিনিয়ন কি? ভাইয়া সবার আগে আমাদের একটা মিটিং কল করতে হবে, প্রত্যেকটা এমপ্লয়িকে বুঝিয়ে বলতে হবে কার টার্গেট কী, তারপর সিনিয়র কাউকে দিয়ে পুরো ব্যাপারটা ব্রিফিং করতে হবে। ওকে, সেটা বুঝলাম। দেন ভাই এখন পর্যন্ত আমাদের হাতে যে ক্লায়েন্টগুলো আছে তাদের কাজগুলো বেস্ট এফোর্ট দিয়ে নামিয়ে দিতে হবে, তারপর তাদের মাধ্যমে আমাদের আরও ক্লায়েন্ট চলে আসবে। obviously, because client is a lifeblood of any kind of consulting business actually. Exactly. Without clients you cannot make the payroll, you cannot keep the lights on, you cannot grow. এক কথা ভাইয়া, client is another god to us. Sure, ভাই। 1 minute. সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? এই তো ভাই চলতেছে ঠেলা ঠেলা। আচ্ছা, তুই কি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবি? ভাই জরুরি কোনো কাজ? হ্যাঁ, একটা জরুরি কাজ ছিল। কিছু ওই বিলবোর্ড টিলবোর্ড, তারপরে ওই টিভিসি ওবিসি অনেকগুলি জিনিস মিলে আমার একটা পার্সোনাল কাজ ছিল। মানে ক্লায়েন্ট আমার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে, তা আমি চাইতেছিলাম যে তোদের সাথে একটু লিঙ্ক আপ করায় দিই। হ্যাঁ ভাই, কখন আসবো বলেন? তুই একটু তাড়াতাড়ি আয়, কারণ আমার না মিটিংয়ে যেতে হবে আবার। তুই একটু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি আয়। ঠিক আছে ভাই, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছি ভাই। ওকে, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ। বাইরে যাবেন নাকি? না সমস্যা নেই, তারপর বলো তো। ভাইয়া এই মুহূর্তে আমাদের কোনো বাজেট নেগোসিয়েশন করা যাবে না। আমরা যদি এখন বাজেট নিয়ে নেগোসিয়েশন করি তাহলে আমাদের মার্কেট ফল করবে, আর এই কম্পিটিটিভ মার্কেটে এটা একদমই করা যাবে না। বাট তোমার এই ব্যাপারটার সাথে আমি একটু ডিফার করি। মানে কিন্তু যেই কম্পিটিটিভ মার্কেট, এই কম্পিটিটিভ মার্কেটে তুমি বাজেট নেগোসিয়েশন যদি না করো তাহলে অন্য কেউ কম বাজেটে কিন্তু কাজ বাগিয়ে নিয়ে চলে যাবে। ঠিক ভাই, একদম ঠিক, কিন্তু আপনার এটাও মনে রাখতে হবে এই মার্কেটে কিন্তু ভাইয়া ক্লায়েন্টের অভাব নেই। হ্যাঁ, এটা ট্রু, মার্কেটে তো আসলে ক্লায়েন্টের অভাব নেই, এটা ঠিক বলেছো। আসলে প্রোডাক্ট যদি আমি ভালো দেই সেক্ষেত্রে বাজেট ডাজন্ট ম্যাটার আই থিঙ্ক। আর এনি আদার সাজেশন? এছাড়া ভাইয়া আর একটা বিষয় যেটা হলো যে উই আর আ ফ্যামিলি বাট উই আর নট রিয়েলি আ ফ্যামিলি। ঠিক বুঝলাম না। ভাইয়া দিন শেষে আমরা সবাই অফিস করছি, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে অফিসটা কিন্তু আমাদের ঘর বাড়ি না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। না, বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। তাহলে ভাই আমি উঠি। হ্যাঁ, শোনো, আরেকটা জিনিস হচ্ছে যে নতুন একটা বল সাবানের প্রজেক্ট ঢুকেছে, সো ওইটার ফাইলটা রাখা আছে, তুমি একটু স্টাডি করে রাখো, আমি তোমাকে ব্রিফ করবো নি ক্রিয়েটিভটা। শিওর। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, অফিসের কাজের চাপ কিরকম? ভাই নাই, মানে ওইরকম কোনো চাপ নাই ভাই, খুবই বাজে অবস্থা ভাই। আমি তোর 2টা ক্লায়েন্ট দিব, ঠিক আছে? এদের কাজ যদি করে খুশি করে দিতে পারোস, সব কিছু ঠিকঠাক রাখতে পারোস,
তাহলে কাজের চাপে একদম মানে অস্থির হয়ে যাবি যে এত কাজ কেন। ঠিক আছে, তো দেখ এইটা যদি কোনোভাবে ম্যানেজ করতে পারোস। থ্যাংক ইউ ভাই। ভাই মানে আসলে কি করতে হবে ভাই তাদের? এখন ইনিশিয়ালি ওরা 2টা টিভিসি বানাবে, আর সাথে তুই 360 প্ল্যানিং দিবি, বিল বোর্ড, মিডিয়া বুকিং, সমস্ত কিছু। অ্যান্ড যেমনি পারোস ওর কাছ থেকে ওরা 360 প্ল্যানিংটা খাওয়াই দিতে হবে তোর। খাওয়াই দিলে দেখবি কাজ এসে পড়ছে, একদম পাগল হয়ে যাবি কাজ করতে করতে। ঠিক আছে, ওকে ভাই মুসলিম ভাই, তাহলে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মিটিংটা ফিক্স করে দেন, আমি একটু ক্লায়েন্টটারে ফেস করি তাহলে। তোর লোক বল কি অবস্থা এখন? ভাই লোক বলতে শাওন ভাই তো অসুস্থ, জানেনি, এতদিন ধরে অফিসে আসতে পারতেছে না। আর তালা তো ধরেন অন্য একটা এজেন্সি খোলার ধান্দায় ঘুরে বেড়াইতেছে। মাসরিক জেল থেকে বাইরে হওয়ার পরে ও মেন্টালি স্টেবল না। আর শারমিন আসে যায়,